হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর রায় মার্টিনে প্রশ্ন বিচিত্রা ম্যাথের মডেল কোশ্চেন 5 এর 2 এর দাগের অঙ্কগুলি আলোচনা করব। 2 এর দাগের একেরটা কি আছে দেখো। 2 এর দাগের এর একেরটা দেখাও যে tan ইনভার্স 3 স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব বাই এ কিউব মাইনাস 3x স্কোয়ার সমান 3 tan ইনভার্স x বাই a। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে না বাম পক্ষ সমান। মনে করি x সমান a tan থিটা, তাহলে আমি এখান থেকে কি পাবো দেখো না tan থিটা সমান x বাই a, অতএব থিটা সমান tan ইনভার্স x বাই a। তাহলে এখানে 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 x এর মান বসাবো a tan থিটা, tan ইনভার্স 3 স্কোয়ার ইন্টু x এর মান a tan থিটা মাইনাস x কিউব মানে a কিউব tan কিউব থিটা বাই a কিউব মাইনাস 3a স্কোয়ার tan স্কোয়ার থিটা সমান tan ইনভার্স। একটু খেয়াল করো, উপরে দেখো a স্কোয়ার ইন্টু a কিউব, এখানেও a কিউব, উপর থেকে a কিউব কমন যাবে, আর নিচেও দেখো এটা গুণ করলে হয় a কিউব, তার নিচ থেকেও a কিউব কমন যাবে, তাহলে উপর আর নিচে কি a কিউব কেটে যাবে, কি পড়ে থাকবে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা সমান tan ইনভার্স, এটা হচ্ছে tan 3 থিটা সূত্র, tan 3 থিটা সমান 3 থিটা সমান 3 থিটার মান tan ইনভার্স x বাই a সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার দেখো দুইটা কি আছে দেখো, দেওয়া আছে f such that r minus 2 থেকে r সংজ্ঞাত হয়, যেখানে f of x দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, আর g such that r to r সংজ্ঞাত, যেখানে g of x সমান দেওয়া আছে x প্লাস 2। তাহলে f সমান g হবে কিনা যাচাই করতে হবে, ঠিক আছে? দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম ক্ষেত্রে এই ফাংশনের ক্ষেত্রে দেখো ক্ষেত্র বা ডোমেন কি দেওয়া আছে, সমস্ত বাস্তব সংখ্যা
কিন্তু 2 বাদ দিয়ে। জি অফ এক্স এর ক্ষেত্রে ডোমেনটা বা ক্ষেত্রটা সমস্ত বাস্তব সংখ্যা, তাহলে দুটো চিত্রণের ক্ষেত্রে ডোমেনটা আলাদা হচ্ছে, তাই এফ সমান জি হবে না। তাহলে তোমরা কি লিখবে? যেহেতু চিত্রণ দুটির বা অপেক্ষক দুটির ক্ষেত্র বা ডোমেন একই নয়, অতএব এফ জি এর সমান নয়। আচ্ছা, তারপরে দেখো বিদ্যাগের একটা মডেল কোশ্চেন পেপার 1 এ আছে, ঠিক আছে? মডেল কোশ্চেন পেপার 1 এ আছে বিদ্যাগের একটা, বিদ্যাগের 2টা বিস্তৃত না করে প্রমাণ করতে হবে। এ স্কোয়ার বিসি, বি বি স্কোয়ার সি এ, সি সি স্কোয়ার এ বি সমান 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে বাম পক্ষ ধরলাম, সমান কি করব? প্রথম সারিকে এ, দ্বিতীয় সারিকে বি এবং তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করে পাই। তাহলে 1/ABC, প্রথম সারিকে এ, তাহলে এ স্কোয়ার এ কিউব এবিসি, দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ করে পাই, তাহলে বি স্কোয়ার বি কিউব এবিসি, সি স্কোয়ার সি কিউব এবিসি। R1 ড্যাশ সমান এ R1, R2 ড্যাশ সমান বি R2, R3 ড্যাশ সমান সি R3, ঠিক আছে? এবার দেখো তৃতীয় স্তম্ভ থেকে এবিসি কমন নিয়ে পাই, তাহলে এবিসি বাই এবিসি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব 1 1 1 সমান। আচ্ছা, এরপর দেখো দ্বিতীয় স্তম্ভ আর তৃতীয় স্তম্ভকে ইন্টারচেঞ্জ বা স্থান পরিবর্তন করব। আমরা কি জানি? কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ ইন্টারচেঞ্জ করলে নির্ণায়কের মানটা একই থাকে, কিন্তু চিহ্নের চেঞ্জ হয়। তাহলে C2 আর C3 ইন্টারচেঞ্জ করলে হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1 এ কিউব বি কিউব সি কিউব। এখানে লিখবে এটা, মানে দ্বিতীয় স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ ইন্টারচেঞ্জ করা হয়েছে, স্থান পরিবর্তন করা হয়েছে। এরপরে প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ স্থান পরিবর্তন করব, তাহলে আবার কি মাইনাস আসবে, মাইনাস এসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব। এখানে লিখবে C1 ইন্টারচেঞ্জ সমান ডান পক্ষ ব্র্যাকেটে হবে প্রমাণিত। আচ্ছা,
সির দাগের একেরটা। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x, এটার মান বের করতে হবে। ঠিক আছে, সমান লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস বাই x, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x প্লাস লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 বাই x। দেখো এটার মান কত হবে 1 প্লাস, এক্ষেত্রে মাইনাস x কে z ধরবো না, মনে করি মাইনাস x সমান z, অতএব z টেন্ডস টু 0 যখন x টেন্ডস টু 0, তাহলে লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস x এর জায়গা হবে z মাইনাস 1 আর x এর জায়গা হবে কত মাইনাস z, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে আর এখানে z হবে, তাহলে হবে 1 মাইনাস, এটার মান আবার কত হবে 1 হবে, তাহলে 1 মাইনাস 1 কত হবে 0। ঠিক আছে, এখানে মাইনাস x কে z ধরেছি, তাহলে z টেন্ডস টু 0 যখন x টেন্ডস টু 0। দেখো এবারে কি দেওয়া আছে, f of x দেওয়া আছে, দুইটা কি দেওয়া আছে, f of x দেওয়া আছে এইভাবে মডুলাস অফ x মাইনাস a বাই x মাইনাস a যখন x টা এর সমান নয়, আর 1 দেওয়া আছে যখন x টা এর সমান। x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটার সন্ততা যাচাই করতে হবে। ঠিক আছে, দেখো এটাকে লেখা যাবে x মাইনাস a বাই x মাইনাস a সমান 1 হবে যখন x টা গ্রেটার দেন 1। ঠিক আছে, x এর থেকে যখন বড় হবে, আবার 1 হবে যখন x ইকুয়াল টু 1, আর দেখো মাইনাস অফ x মাইনাস a বাই x মাইনাস সমান কত হবে মাইনাস 1 যখন x টা লেস দেন a, যখন x টা কত লেস দেন a। আচ্ছা, এটা এইভাবে লিখতে পারো, আর না হলে একটা কাজ করতে পারো, পরের লাইনে এটা লিখতে পারো আরেকবার 1 1 মাইনাস 1 x গ্রেটার দেন a, x ইকুয়াল টু a আর x লেস দেন a। ঠিক আছে, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x, তাহলে লিমিট x টেন্ডস টু a মাইনাস, মানে x এর মান যখন এর থেকে ছোট এইখানে বসবে। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস 1 সমান হবে মাইনাস 1, লিমিট x টেন্ডস টু a প্লাস f of x সমান লিমিট x টেন্ডস টু a প্লাস, x এর মান যখন এর থেকে বড়, তাহলে কত হবে এটা 1, আর f of a সমান হচ্ছে 1। দেখো বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা কি আলাদা বেরিয়েছে, একই বেরোয়নি, এটা হচ্ছে মাইনাস 1। তাই হচ্ছে যেহেতু লিমিট এক্সিস্ট করেনি, অতএব f of x অপেক্ষকটি x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত নয়, যেহেতু লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x is not equal to লিমিট x টেন্ডস টু a প্লাস f of x, অতএব f of x অপেক্ষকটি x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত নয়।
আচ্ছা, এরপরে দেখো এফ অফ এক্স অপেক্ষক দেওয়া আছে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 1, 4 এ ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য প্রযোজ্য কিনা যাচাই করতে হবে। দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। দেখো এটা হচ্ছে বহুপদী অপেক্ষক, তাহলে কি লিখবে এরপরে এফ অফ এক্স বহুপদী অপেক্ষকটি ক্লোজ ইন্টারভ্যাল 1, 4 এ কি সন্তত। তারপরে লিখবে এফ অফ এক্স বহুপদী অপেক্ষকটি ওপেন ইন্টারভ্যাল মানে এই মুক্ত পরিসরে অন্তর্কলন যোগ্য। এরপরে একে ডিফারেন্সিয়েট করবে এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে আর এটা 2 হবে প্লাস 0, 2x প্লাস 2 হবে। তাহলে দেখো অতএব 1 লেস দেন এক্স লেস দেন 4 বিস্তারে এক্স এর একটি মান সি হলে, ঠিক আছে, ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে কি পাবো এফ ড্যাশ সি সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, বা এফ ড্যাশ এক্স কত ছিল 2x প্লাস 2 ছিল এফ ড্যাশ এক্সটা, তাহলে ওখানে বসবে 2c প্লাস 2 আর এফ অফ বি। আচ্ছা, আমার এফ অফ এক্স কত ছিল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটা ছিল এফ অফ এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কত হচ্ছে 2x প্লাস 2 মানে এফ ড্যাশ সি হচ্ছে 2c প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এফ অফ বি কত হবে না এফ অফ 4 4 স্কোয়ার 16। আচ্ছা, এফ অফ 4 কত হচ্ছে 4 স্কোয়ার 16 4 2 8 প্লাস 3 27, আর এফ অফ 1 কত হবে 1 স্কোয়ার 1 প্লাস 2 প্লাস 3 2 ইন্টু 1 2 না 6 3 5 কে 6 6 হবে। তাহলে এফ অফ বি হচ্ছে 27 মাইনাস 6 বাই বি মাইনাস এ মানে 4 মাইনাস 1, বা 2c প্লাস 2 সমান 27 থেকে 6 বাদ দিলে কত হয় 21, 21 বাই 3 3 7 21, বা 2c সমান 7 মাইনাস 2 হবে 5, বা c সমান হবে 5 বাই 2। 5 বাই 2টা অবশ্যই বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 1, 4 মানে এটা 5 বাই 2 মানে কত 2.5, যেটা কি 1 আর 4 এর মধ্যে আছে। অতএব ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের সত্যতা যাচাই হয়, ঠিক আছে, মানে প্রদত্ত অপেক্ষকের ক্ষেত্রে 1, 4 বদ্ধ বিস্তারে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য প্রযোজ্য হয়। যেহেতু এখানে সির যে মানটা পাওয়া গেছে মুক্ত পরিসর বা ওপেন ইন্টারভ্যাল 1, 4 এর মধ্যে। আচ্ছা, এবার দেখো আইভি কি দেওয়া আছে, দেওয়া আছে x সমান টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার, বা এটা ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, বা 2t স্কোয়ার x সমান টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। এখানে লিখবে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে অতএব 2t স্কোয়ার dx dt প্লাস 2x ইন্টু টি সাপেক্ষে টি স্কোয়ার ডেরিভেটিভ কি হবে 2t সমান টি সাপেক্ষে টি ডেরিভেটিভ 1 মাইনাস এটাকে ভাবো ই টু দি পাওয়ার টি, তাহলে ই টু দি পাওয়ার টি ডেরিভেটিভ কত হয় ই টু দি পাওয়ার টি হয় মানে এখানে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু কাকে টি ভাবলাম মাইনাস টি স্কোয়ার কে তার আবার ডেরিভেটিভ,
বা 2t স্কয়ার dx dt প্লাস 4xt। দেখো মাইনাসটা প্লাস হয়ে যাবে, টি স্কয়ার ডেরিভেটিভ কি হবে 2t, এবার 2t দিয়ে ভাগ, তাহলে কি হবে t dx dt প্লাস 2x 1/2t প্লাস e টু দি পাওয়ার মাইনাস টি স্কয়ার। এইটা প্রমাণ করতে বলা হচ্ছে। তারপর ভিটটা 0 to 1 x প্লাস 1/x স্কয়ার প্লাস 1 dx। ঠিক আছে, নির্দিষ্ট সমাকলের অঙ্ক। আচ্ছা, সমান 0 to 1 x dx by x স্কয়ার প্লাস 1 প্লাস 0 to 1 dx x স্কয়ার প্লাস 1 dx বাই লিখলেও হবে। ঠিক আছে, সমান। আচ্ছা, প্রথম সমাকলনের ক্ষেত্রে এটাকে জেড ধরবো, আর এটা তো সূত্র। আচ্ছা, এটাকে লিখতে পারি 1/2 দিয়ে গুণ করবে 0 to 1 2x dx by x স্কয়ার প্লাস 1 প্লাস এটা কি হবে tan ইনভার্স x 0 to 1 সমান। আচ্ছা, এবার লিখতে পারো এখানে যে প্রথম সমাকলনে x স্কয়ার প্লাস 1 সমান z বসিয়ে পাই, না মনে করি x স্কয়ার প্লাস 1 সমান z বা 2x dx সমান dz। x z, তাহলে x টা হচ্ছে 0 to 1, তাহলে যখন x 0 হবে z কত হবে 1 হবে। x যখন 1 হবে তাহলে 1 এর স্কয়ার কত 1 হয়, 1 প্লাস 1 2 হবে, মানে x এর মান 0 to 1, তাই 0 to 1। এবার x এর মান 0 এখানে বসাও, তাহলে এটা 0 হয়ে যাবে, z এর মান হবে 1, এই সোজা। আবার x এর মান যখন 1 হয় তাহলে 1 এর স্কয়ার কত 1, 1 প্লাস 1 হবে 2। ঠিক আছে, সমান এটা কি হবে হাফ ইন্টিগ্রেশন 2x dx মানে হচ্ছে dz, dz বাই x স্কয়ার প্লাস 1 কত ধরেছি z, এটা হচ্ছে 1 থেকে 2, 1 থেকে 2 প্লাস এটা কি হবে প্রথমে 1 বসবে, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0 বা হাফ লগম মড z 1 থেকে 2, tan ইনভার্স 1 মানে কত tan ইনভার্স tan পাই বাই 4, আর এটা হচ্ছে 0, tan ইনভার্স 0 এর মান হচ্ছে 0, মানে tan ইনভার্স 0 এর মান tan 0, তাই 0 আসবে। ঠিক আছে, তাহলে হাফ log 2 মাইনাস log 1, আগে 2 বসেছে পরে 1, এটা হচ্ছে পাই বাই 4। এবার দেখো আমরা কি জানি log 1 এর মান হচ্ছে 0, তাহলে হবে হাফ log 2 মাইনাস পাই বাই 4, এটা হবে অ্যান্সার। এখানে আরেকটা জিনিস করতে পারো, যখন ওই যে আলাদা করছিলাম ওখানে দুটো এন্ট্রি ছিল, দুটো ইন্টিগ্রেশন ছিল, তাই একটাকে I1 ধরতে পারো আর একটাকে I2 ধরতে পারো, দিয়ে আলাদা আলাদা মান বের করে বসাতে পারো। ঠিক আছে, ওই রকমও করতে পারো। তারপরে দেখো কি আছে,
আচ্ছা, অঙ্কটাতে আমি এখানে মাইনাস ভুলে দিয়ে চলে গেছিলাম, ঠিক আছে? এটা প্লাস ছিল, প্লাস থাকবে, অ্যান্সারটা হবে এটা, হাফ লগ টু প্লাস পাই বাই 4 হবে। আর আমি যেটা বলছিলাম, এটাকে I1 ধরতে পারো, এটাকে I2 ধরতে পারো, দিয়ে I1 বের করলে আবার I2 বের করলে, দিয়ে মানটা বসিয়ে দিলে, ঠিক আছে? এটা দেখেছিলাম যে লগ 2 মাইনাস লগ 1 হবে, লগ 1 এর মান 0 হবে, তাই হাফ লগ 2 প্লাস পাই বাই 4, মানে 1 এর মান হচ্ছে tan পাই বাই 4। আচ্ছা, ভিটটা ভিআই এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স সমান এক্স ওয়াই ডিএক্স। ঠিক আছে, দেখো খুব সহজ অঙ্ক এটা। বা এটাকে কি লিখতে পারি, ডি অফ এক্স ওয়াই বাই, এটা এক্স ওয়াই করে দাও ডিএক্স, উভয় পক্ষে সমাকলন করে পাই, তাহলে ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইন্টিগ্রেশন ডিএক্স। বা এটা হবে লগ অফ মড এক্স ওয়াই ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস সি। মানে এক্স ওয়াইটাকে মনে হয় জেড ভাবো, ডিজেড বাই জেড কি হবে, লগ অফ মড জেড, কাকে জেড ভাবলাম, এক্স ওয়াই কে, এক্স ওয়াই হয়ে গেল, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। এখানে অবশ্যই লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। আর যদি এখানে সির পরিবর্তে লগ সি ধরো তাও হবে, তখন এটা ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, ঠিক আছে? মানে এটাকে যদি এইভাবে এটা করলে হবে। আর যদি এইরকম কেউ করো, ধরো সাপোজ এটার পরে ধরো লগ অফ মড এক্স ওয়াই সমান এক্স প্লাস লগ সি, যেখানে সিটা গ্রেটার দেন জিরো, সিটা হচ্ছে গ্রেটার দেন জিরো, ঠিক আছে? তাহলে তখন কি হবে না, তখন হবে মডুলাস অফ এক্স ওয়াই সমান সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এইটা আসবে, মানে লগ এ বাই লগ বি, ঠিক আছে? বিটা সি দিকে গুণ হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, লগটা থাকবে না। এটা করলে হবে, ঠিক আছে? তারপরে দেখো দুটো সরলরেখা দেওয়া আছে, পরস্পর লম্ব হলে ল্যামডার মান কত। প্রথমটা দেওয়া আছে এক্স মাইনাস সিক্স বাই থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস টু ল্যামডা আর জেড মাইনাস টু বাই ওয়ান। দেখো এটা হচ্ছে সরলরেখার যে কার্তেজীয় ফর্ম, ঠিক আছে? কার্তেজীয় ফর্ম, সাধারণ আকার, কার্তেজীয় আকার। দেখো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে এখানে হচ্ছে ওয়াই ওয়ানটা হচ্ছে মাইনাস ওয়ান বাই বি, আর জেড মাইনাস জেড ওয়ান বাই সি আকারে আছে। এটা হচ্ছে এক নম্বর। আরেকটা আছে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান টু ওয়াই প্লাস থ্রি বাই থ্রি ল্যামডা জেড প্লাস টু বাই টু। দেখো এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আকারে নেই, তাই একে সাধারণ আকারে নিয়ে আসতে হবে। এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ওয়াই প্লাস থ্রি বাই টু, থ্রি ল্যামডা বাই টু হবে, আর জেড প্লাস টু বাই থ্রি। মানে উপর থেকে দুই কমন নিয়েছি, মানে টু ওয়াই প্লাস থ্রি, তো টু ওয়াই প্লাস থ্রি, টু কমন নিলে কি হবে, ওয়াই প্লাস থ্রি বাই টু, ঠিক আছে? সেই টুটাকে নিচে বাই করে দিয়েছি। এবারে লিখবে এক নম্বর সরলরেখার
দিক অনুপাতগুলি হলো কি হবে দেখো 3 -2 ল্যামডা আর 1 আর 2 নম্বর সরলরেখার দিক অনুপাতগুলি হলো 1 3 ল্যামডা বাই 2 আর 2 ঠিক আছে। এবারে বলে দেওয়া আছে যে 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা দুটি পরস্পর লম্ব, তাহলে অতএব তাদের যে দিক অনুপাতগুলি কি গুণফল কত হবে 0 হবে। যেহেতু 1 নম্বর ও 2 নম্বর সরল রেখা দুটি পরস্পর লম্ব, অতএব 3 গুণিতক 1 প্লাস -2 ল্যামডা গুণিতক 3 ল্যামডা বাই 2 ঠিক আছে, এটা গুণিতক এটা প্লাস এটা গুণিতক এটা প্লাস 1 গুণিতক 2 সমান হচ্ছে 0, বা 3 2 2 কাটবে -3 ল্যামডা স্কয়ার প্লাস 2 সমান 0, বা 3 ল্যামডা স্কয়ার সমান হবে 5 ঠিক আছে, বা ল্যামডা স্কয়ার হবে 5/3, ল্যামডা সমান প্লাস মাইনাস √5/3। এবার দেখো এ ভেক্টর দেওয়া আছে আর বি ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস জে ক্যাপ, আর বি ভেক্টর দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে বলে দেওয়া আছে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো মাথা গরম করার কোনো দরকার নেই, খুব সহজ অঙ্ক। তাহলে এটা আগে বের করো 2a মাইনাস বি ভেক্টর, 2a হচ্ছে i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস বি হচ্ছে 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে 2i মাইনাস 4i মানে মাইনাস 2i আর প্লাস 2j আর মাইনাস হচ্ছে প্লাস j মানে 3j ক্যাপ, ঠিক আছে, 2j ক্যাপ আর মাইনাস হচ্ছে প্লাস j ক্যাপ ভেক্টর না 3j ক্যাপ। ঠিক আছে, অতএব নির্ণেয় একক ভেক্টরটি হলো আচ্ছা 2a মাইনাস বি অভিমুখে একক ভেক্টরটি হলো কি হবে সমান উপরে যা আছে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ √of -2 এর হোল স্কয়ার প্লাস 3 এর হোল স্কয়ার। সমান কত হবে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ 4 প্লাস 9 13। তারপর দেখো কি আছে আচ্ছা 2 এ ভেক্টরটা কত i প্লাস j মানে 2i প্লাস 2j আর এটা 4i মাইনাস j, তাহলে 2i থেকে 4i গেলে -2i 2j। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ঈদ দাগের এক একটা কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে 1/2
প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 2/3 আর সমান দেওয়া আছে 5/6। আমাকে প্রমাণ করতে হবে এ ও বি পরস্পর স্বাধীন কিনা। আচ্ছা, এটা সমান কি লেখা যায়? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, সমান 5/6। বা পুরোটা বার দিতে পারো, বা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 5/6, বা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1 মাইনাস 5/6, বা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/6। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কত হবে? দেখো 1/2 গুণিতক 2/3, 1/3 হবে। আমরা কি জানি? এ ও বি ঘটনা দুটি স্বাধীন হবে যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়। তাহলে দেখো এটা 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 আলাদা, অতএব probability of A intersection B not equal to probability of A into probability of B। অতএব A ও B ঘটনা দুটি পরস্পর স্বাধীন নয়, ঠিক আছে, ঘটনা দুটি পরস্পর স্বাধীন নয়। শীত দাগের দুইটা কি আছে দেখো, একটি ঝোঁক শূন্য মুদ্রাকে 7 বার ছোড়া হলো, দ্বিপদ বিভাজন প্রয়োগে অন্তত 6 বার হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে, আগে এই টাইপের অঙ্ক করানো হয়েছে। আচ্ছা, এটা কি বার্নৌলি উপপাদ্য প্রয়োগ করে করতে হবে। না, 7 বার ছোড়া হলে পরীক্ষায় হেড পড়া সংখ্যাকে এক্স দ্বারা সূচিত করা হলো, ঠিক আছে। যদি সাফল্যটা পিটা যদি 1/2 হয়, তোমরা ঠিক আছে বইতে দেখে ভাষাতে সুন্দর করে লিখে নেবে। সাফল্য হেড পড়ার সম্ভাবনা যদি পিটা যদি 1/2 হয়, তাহলে কিউ কত হবে? 1 মাইনাস 1/2 মানে 1/2। আর এন কত এক্ষেত্রে? এন হচ্ছে 7 বার ছোড়া হয়েছে। তাহলে দেখো probability of x সমান x, ক্যাপিটাল x সমান ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। যেখানে x এর মানটা 0 থেকে n পর্যন্ত। তাহলে 7cx হাফ টু দি পাওয়ার x হাফ টু দি পাওয়ার 7 মাইনাস x। তাহলে 7cx হাফ টু দি পাওয়ার, দেখো একই এ আছে, তাহলে পাওয়ার যোগ হলে কি হবে? x আর মাইনাস x কেটে যাবে, 7 হবে। যেখানে x এর মান হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। অতএব অন্তত 6 বার হেড পড়ার বা হেড পাওয়ার সম্ভাবনা সমান অন্তত পক্ষে অন্তত 6 বার হেড পাওয়ার সম্ভাবনা কি হবে? পি অফ এক্স ইকাল টু 6 প্লাস পি অফ এক্স ইকাল টু 7 সমান 7c6 হাফ টু দি পাওয়ার 7 প্লাস 7c7 হাফ টু দি পাওয়ার 7। মানে 7c
6 মানে 7c1, আচ্ছা হাফ টু দি পাওয়ার 7টা কমন যাবে, আর এটা হচ্ছে 7c1, মানে এটার মান হচ্ছে 7 হবে, আর এটার মান তো 1 হবে, তাহলে এটার মান 7 প্লাস 1 আর 2 টু দি পাওয়ার 7 মানে 2 টু দি পাওয়ার 5 32, 6 64, 7 হচ্ছে 128, তাহলে হবে 8/128 সমান 1/16, 1/16। তোমাদের বইতে এসএনদের বইতে দেখবে এই ধরনের অনেক টাইপ দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু সুন্দরভাবে কিভাবে ভাষা লিখতে হয় দেখে করবে, ঠিক আছে। আমি জাস্ট এখানে এর আগে মডেল কোশ্চেন পেপার করিয়েছি, জাস্ট এখানে আমি সাফল্যটা যেহেতু পি, তাই হাফ, আর কিউটা কি হবে, সাফল্য না হওয়ার সম্ভাবনা মানে 1 - 1/2, সেটা হাফ বেরিয়েছে, আর 7 বার ছোড়া হয়েছে মুদ্রাটা, তাহলে এনটা হচ্ছে 7, অন্তত পক্ষে কি হবে 6 বার হেড পাওয়া যেতে পারে, তার সম্ভাবনাটা বের করেছে, ঠিক আছে। তোমরা কিন্তু ভাষা দিয়ে সুন্দরভাবে বই থেকে প্র্যাকটিস করে নেবে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, ঠিক আছে।